আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিশ্বব্যাপী বিস্তৃত কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের মহামারীর সময় তোমরা সবাই অবশ্যই নিজ নিজ গৃহে অবস্থান করছো, ভালো আছো, সুস্থ আছো। কোভিড-19 মোকাবেলায় আমরা সবাই নিজ নিজ গৃহে অবস্থান করব, স্বাস্থ্যবিধি মেনে চলব। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর পঞ্চম লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পুরো ক্লাস জুড়েই আমি থাকবো তোমাদের সাথে। আমি আলাউদ্দিন আহমদ, প্রভাষক রসায়ন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সর্টিং ও এর প্রকারভেদ, ইন্ডেক্সিং ও এর প্রকারভেদ। সর্টিং সর্টিং বলতে আমরা আসলে কি বুঝি? ডেটাবেজের ডেটাকে নিম্নক্রম বা ঊর্ধ্বক্রম অর্ডারে সাজানোকেই বলা হয় সর্টিং। তাহলে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট এইভাবে যদি আমি সাজাই তাহলে আমরা তাকে সর্টিং বলতে পারি। এবং সাধারণত টেক্সট এবং কারেন্সি একে নিম্নক্রম ও ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো যায়। এখন যদি আমরা ডেটা সর্টিং যেটি হয় তার যদি প্রকারভেদ সম্পর্কে দেখি তাহলে আমরা জানি এটি হচ্ছে প্রকৃতপক্ষে দুইভাবে ডেটাকে সর্টিং করা যায়। সেগুলো হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার সর্টিং এবং ডিসেন্ডিং অর্ডার সর্টিং। এখন যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডার সর্টিং সম্পর্কে দেখি, একই শ্রেণীভুক্ত কতগুলো উপাত্তকে অর্থাৎ ডেটাকে মানের উচ্চক্রম অনুসারে সাজানোর পদ্ধতিকে অ্যাসেন্ডিং অর্ডার সর্টিং বলা হয়। তাহলে উচ্চক্রম অর্থাৎ 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এভাবে, অথবা এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি এভাবে যদি আমরা সাজাই তাহলে কিরকম হয়? যেমন ইংরেজি বর্ণ ক্রমানুসারে যদি আমরা যাই তাহলে এ বি সি ডি থেকে জেড পর্যন্ত এভাবে যদি আমরা সাজাই তাহলে উচ্চ ক্রম অনুসারে যখন সাজাবো তখন তাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার সর্টিং। এবার যদি আমরা ডিসেন্ডিং অর্ডার সর্টিং সম্পর্কে জানি, একই শ্রেণীভুক্ত কতগুলো উপাত্তকে মানের নিম্নক্রম অনুসারে অর্থাৎ উচ্চ মান থেকে নিম্ন মান, অর্থাৎ প্রথমে যদি আমি 100 ধরি, 100-র পর 99, 98, 97 এরকম করতে করতে একসময় 3, 2, 1 পর্যন্ত এইভাবে যদি সাজাই তাহলে সেটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার সর্টিং। যেমন আমি যদি ইংরেজি বর্ণগুলোকে দেখি তাহলে সেই ক্ষেত্রে জেড, ওয়াই, এক্স এভাবে যখন আসতে থাকবো একসময় কি হবে? সি, বি, এ পর্যন্ত আসবে। এটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার সর্টিং। এবার যদি আমরা ইন্ডেক্সিং সম্পর্কে দেখি, ইন্ডেক্সিং বলতে আমরা আসলে কি বুঝি? সুবিন্যস্তভাবে সঠিক নিয়মে তথ্যসমূহের সূচি তৈরি করাকে বলা হয় ইন্ডেক্সিং। তাহলে সুবিন্যস্তভাবে যখন আমরা একটি নির্দিষ্ট নিয়মের আলোকে তথ্যসমূহের মাধ্যমে একটি সূচি তৈরি করব তখনই তাকে বলা হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং এর সাহায্যে ডেটাবেজে সংরক্ষিত ডেটাসমূহকে এমনভাবে সাজানো হয় যাতে ব্যবহারকারী খুব সহজেই বিশাল তথ্য ভাণ্ডার থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে পারে। যেমন আমরা যদি এখানে এই টেবিলটির কথা দেখি তাহলে এই টেবিলে দেখতে পাই এই যে এখানে রোল নাম্বার যে ফিল্ডটি আছে তার মধ্যে 1, 2, 25, 4, 5, 7, অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমি আয়েশার কথাটিকে বের করতে চাই তাহলে সেক্ষেত্রে 25 এটাকে খুঁজে বের করাটা কিন্তু যথেষ্ট কঠিন, কারণ 1, 2 এর পরে 25, তার মানে এটা 25 তো যে কোনো পর্যায়ে থাকতে পারে, 1 এর পরে থাকতে পারে, 10 এর পরে থাকতে পারে, বিভিন্ন পর্যায়ে থাকতে পারে। তাহলে এটাকে যখন আমরা ইন্ডেক্সিং করব, একে যখন আমরা ইন্ডেক্সিং করব তাহলে কি হবে? এই যে দেখো রোল নাম্বার ফিল্ডের মধ্যে ওই আয়েশার যে 25 সেটা কিন্তু এখন ক্রমান্বয়ে অর্থাৎ 1, 2, তারপর হচ্ছে 4, 5
7 এভাবে ক্রমান্বয়ে যাওয়ার পর 7-এর পরে কিন্তু আমি 25 পাবো। 7-এর আগে কখনো 25 পাওয়া সম্ভব না। তাহলে এই ক্ষেত্রে আমরা ইন্ডেক্সিং এর মাধ্যমে একটি সুন্দর সূচিপত্র তৈরি করতে পারলাম। এবার আমরা দেখি ইন্ডেক্সিং এর প্রকারভেদ। অটোমেটিক ইন্ডেক্সিং, ডেটাবেস টেবিলের কোনো ফিল্ডকে প্রাইমারি কি বা ফরেন কি হিসেবে ঘোষণা করলে স্বয়ংক্রিয়ভাবে ইন্ডেক্স তৈরি হয়। এই ধরনের ইন্ডেক্সিংকে বলা হয় অটোমেটিক ইন্ডেক্সিং। তার মানে কোনো ডেটাবেজের যে টেবিলটিকে নিয়ে আমি কাজ করব, সেই টেবিলে যে কোনো একটি ফিল্ডকে যদি আমি প্রাইমারি কি, যাকে আমরা ইউনিক কিও কিন্তু বলতে পারি, তাহলে সেই প্রাইমারি কি হিসেবে যদি ঘোষণা করি তখন স্বয়ংক্রিয়ভাবে একটি ইন্ডেক্স তৈরি হয়ে যায়। এই ধরনের ইন্ডেক্সিংকে বলা হয় অটোমেটিক ইন্ডেক্সিং। আর যদি আমরা ম্যানুয়াল ইন্ডেক্সিং এর কথা দেখি তাহলে সেক্ষেত্রে কি, ক্রিয়েট ইন্ডেক্স কমান্ডের মাধ্যমে, অর্থাৎ আমি নিজে তৈরি করব। তাহলে ক্রিয়েট ইন্ডেক্স কমান্ডের মাধ্যমে যদি সরাসরি কোনো ইউজার কোনো ইন্ডেক্স তৈরি করে তবে সেটাকে বলা হয় ম্যানুয়াল ইন্ডেক্সিং। এখন ফিল্ডে ধারণকৃত ভ্যালুর উপর ভিত্তি করে যদি ইন্ডেক্সিংটাকে আমি দেখি তাহলে সেক্ষেত্রে প্রায় ইন্ডেক্সটা হচ্ছে দুই ধরনের, যথা ইউনিক ইন্ডেক্সিং। ইউনিক বলতে কি বোঝাচ্ছে? ইউনিক ইন্ডেক্সিং একটি টেবিলের কি বা যেই কলামের ইউনিক যে অংশটুকু থাকে, অর্থাৎ টেবিলের কি কলামের ভ্যালু ডুপ্লিকেট হতে পারবে না, তার মানে সেটা সবসময় ইউনিক থাকতে হবে। আর যদি নন ইউনিক ইন্ডেক্সিং এর ক্ষেত্রে দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা একই কথা বলতে পারি, যেটা হচ্ছে ডুপ্লিকেট হতে পারে। অর্থাৎ ইউনিক ইন্ডেক্সিং এর টেবিলের কি কলামের ভ্যালু ডুপ্লিকেট হতে পারে। ডেটাবেস ফাইলের ফিল্ডের সংখ্যার উপর নির্ভর করে দুই ধরনের ইন্ডেক্সিং তৈরি হয়, যথা সিঙ্গেল ইন্ডেক্স ফাইল। সেটি কিরকম? যদি একটি ফিল্ডের উপর ইন্ডেক্স করা হয়, অর্থাৎ একটি টেবিলের একটি ফিল্ডের উপর ভিত্তি করে যদি ইন্ডেক্স করা হয় তখন তাকে বলা হয় সিঙ্গেল ইন্ডেক্স ফাইল, যাকে আমরা ফাইল এক্সটেনশনের মাধ্যমে প্রকাশ করি .idx। দ্বিতীয় আরেকটি হচ্ছে কম্পাউন্ড ইন্ডেক্স ফাইল। বুঝে যাচ্ছে কম্পাউন্ড অর্থাৎ এখানে যৌগিক কোনো কিছু থাকবে। তাহলে যখন টেবিলের একাধিক কলাম বা ফিল্ড নিয়ে ইন্ডেক্স করা হয় তখন তাকে বলা হয় কম্পাউন্ড ইন্ডেক্স ফাইল, এবং এটাকে ফাইল এক্সটেনশন আকারে যখন প্রকাশ করা হয় তখন .cdx এর মাধ্যমে প্রকাশ করা হয়। এবার আমরা দেখি ইন্ডেক্সিং এর সুবিধা। ডেটাবেস থেকে সহজেই তথ্য খোঁজ করার জন্য ইন্ডেক্সিং ব্যবহার করা হয়। ডেটাবেজের এক বা একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্স করে অ্যালফাবেটিক্যালি বা নিউমেরিক্যালি ডেটাকে সাজানো যায়। ইন্ডেক্স ফাইল মূল ডেটাবেস ফাইলের কোনো পরিবর্তন না করে রেকর্ডসমূহ বিভিন্নভাবে সাজিয়ে থাকে। তাহলে এই হচ্ছে ইন্ডেক্সিং এর সুবিধাসমূহ। এবার যদি আমরা ইন্ডেক্সিং এর অসুবিধার দিকে তাকাই তাহলে সেই ক্ষেত্রে পাই ডেটা এন্ট্রিতে বেশি সময়ের প্রয়োজন হয়, ইন্ডেক্স সংরক্ষণের জন্য বেশি জায়গার প্রয়োজন হয়, একই সময় একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্সিং করা হলে প্রোগ্রামের গতি হ্রাস পায়। এখন আমরা দেখি শর্টিং এবং ইন্ডেক্সিং এর মধ্যে পার্থক্য সমূহ কি। আমি যদি এখানে পার্থক্যের বিষয়ে সংজ্ঞাকে নিয়ে আসি তাহলে শর্টিং বলতে বোঝায়, যদি শর্টিং এর ক্ষেত্রে শর্টিং হচ্ছে ডেটা টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত ফিল্ড অনুসারে উচ্চ ক্রম অনুসারে বা নিম্ন ক্রম অনুসারে সাজানোর একটি পদ্ধতি। তার মানে নির্ধারিত একটি ফিল্ড অনুসারে হয় উচ্চ ক্রম অনুসারে, যেটাকে আমরা, এবং নিম্ন ক্রম অনুসারে অর্থাৎ যাকে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার সম্পর্কে আমরা পড়ে আসলাম সেই বিষয়টির উপর ভিত্তি করে, অর্থাৎ উচ্চ ক্রম অনুসারে বা নিম্ন ক্রম অনুসারে যদি সাজানো হয় তাহলে সেটিকে বলা হচ্ছে শর্টিং। তাহলে ইন্ডেক্সিং কি? ইন্ডেক্সিং হলো মূল টেবিল স্থির রেখে
এক বা একাধিক ফিল্ড অনুসারে রেকর্ডগুলো সাজানোর পদ্ধতি। ক্রমিক নংয়ের উপর যদি বলি, শর্টিংয়ে মূল ডেটা ফাইলের রেকর্ডের ক্রমিক নং পরিবর্তিত হয়। ধরো তুমি 10 নম্বর রেকর্ড একটি দেখছো, যদি সেটাকে আমি শর্টিং করি সেটা হতে পারে 12 নম্বর রেকর্ড, আবার শর্টিং করার পর সেটা 8 নম্বর রেকর্ডও হতে পারে। কিন্তু ইন্ডেক্সিং এর ক্ষেত্রে যখন আমরা সেটাকে ইন্ডেক্স করব তখন সেই ক্রমিক নম্বর সবসময় স্থির থাকে, অর্থাৎ তার কোনো পরিবর্তন হয় না। যদি সময়ের আলোকে কথা বলি তাহলে সেই ক্ষেত্রে কি পাই, শর্টিং ফাইল সাজানোর জন্য সময় বেশি লাগে, আর ইন্ডেক্সিংয়ে এলোমেলো ফাইল কম সময়ে সাজানো যায়। এবার যদি আমরা রেকর্ডের সিরিয়াল সম্পর্কে দেখি, তখন কি শর্টিং পদ্ধতিতে ফাইলের সিরিয়াল ঠিক থাকে না। যেহেতু ক্রমিক নম্বর ঠিক থাকে না, তাহলে ফাইলের সিরিয়ালটাও ঠিক থাকে না। আর ইন্ডেক্সিং পদ্ধতিতে মূল টেবিল ফাইলের রেকর্ডের সিরিয়াল পরিবর্তন হয় না। এবার যদি আমরা দেখি যে শর্টিং এর ক্ষেত্রে স্মৃতিতে অতিরিক্ত জায়গার প্রয়োজন হয়, অর্থাৎ যে মেমোরিতে অতিরিক্ত জায়গার কথা বলা হচ্ছে, সে অতিরিক্ত জায়গার প্রয়োজন হয় না। কিন্তু ইন্ডেক্সিং এর ক্ষেত্রে মেমোরিতে বা স্মৃতিতে অতিরিক্ত জায়গার প্রয়োজন হয়। রেকর্ড সংশোধন বা সংযোজন। ডেটাবেজে কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করলে শর্ট করা ফাইল আপডেট হয় না, আবার নতুন করে ফাইলটিকে শর্ট করতে হয়। কিন্তু ডেটাবেজে কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করলে ইন্ডেক্স করা ফাইল অটোমেটিক আপডেট হয়। তাহলে এটি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখো, যদি আমি একবার একটি টেবিলকে শর্টিং করি, তারপর যদি তার মধ্যে নতুন করে কোনো কিছুকে যুক্ত করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে পুনরায় শর্ট করলে আপডেট হয়। কিন্তু ইন্ডেক্সিং এর ক্ষেত্রে যদি আমরা প্রথমে একটি ডেটাবেজের একটি টেবিলকে প্রথমে শর্ট করে নিলাম, তারপর যদি তার মধ্যে আমরা কোনো কিছু রেকর্ডকে সংশোধন বা সংযোজন করি, তাহলে অটোমেটিক, অর্থাৎ আমার দ্বিতীয়বার ইন্ডেক্সিং করতে হবে না, অটোমেটিক সেটা আপডেট হয়ে যায়। উদ্দেশ্যের কথা যদি বলি, মূল উদ্দেশ্য আউটপুট ডেটাকে সাজানো, আর ইন্ডেক্সিং এর মূল উদ্দেশ্য হচ্ছে কোয়েরি অতি দ্রুত চালনা করে কাঙ্ক্ষিত ডেটা খুঁজে বের করা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের শর্টিং এবং ইন্ডেক্সিং এর উপর আলোচনা। তোমরা জানো বর্তমানে বিশ্বব্যাপী কোভিড-19 মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশও তার কোনোভাবেই ব্যতিক্রম নয়, এবং সেই ক্ষেত্রে এই কোভিড-19কে যদি আমরা মোকাবেলা করতে চাই, আমাদেরকে অবশ্যই বাসায় অবস্থান করতে হবে, নিরাপদ থাকতে হবে। আমরা যদি বাসায় থাকি, নিরাপদ থাকি, তাহলে আমাদের পরিবার সুরক্ষিত থাকবে, এবং এভাবে যদি আমরা প্রত্যেকেই আমাদের পরিবারকে সুরক্ষিত করতে পারি, তাহলে নিশ্চিতভাবে আমার বাংলাদেশ সুরক্ষিত হবে। আমরা সবাই মিলে আমার বাংলাদেশকে সুরক্ষিত করার জন্য চেষ্টা করব, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টাকে কাজে লাগাবো। সবশেষে একটি কথা, নেভার স্টপ লার্নিং। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে পরবর্তী কোনো এক অনলাইন ক্লাসে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।